আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছেও দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এই তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম। সকালে উঠে আজকের নাস্তা বাহির থেকে কিনে আনছি, পরোটা কিনে আনছি, আর রাত্রে ঢুকে গতকালের মানে গতকাল না এর আগের দিনের তরকারি ছিল, মুরগির তরকারি ছিল, আলুর ঝোল, তারপরে বুটের ডালের তরকারি ছিল, ডিম দিয়ে বুটের ডাল রান্না করছিলাম। ওটা দুটো একসাথে মিলে ঝোল বানায় ওইটা লোকে সকালে নাস্তা খাইতেছে। আজকে কোনো ডিম পোচ করি নেই, আজকে হলো বুটের ডালের আর মুরগির মাংসের আলু ঝোল দিয়ে হলো পরোটা কিনে খাইতেছি। আমার ভয়েসে অবশ্যই বুঝতে পারতেছেন শরীরটা ভালো না, তো আজকে একটু কাজ আছে। কাজ বলতে একটু সাদিদের কলেজে যাইতেছি, একটু ওখানে একটু অফিসিয়াল কাজ আছে কলেজে, ওই জন্য নাস্তা করে আমি আর ছেলে বের হয়ে গেলাম। এই যে এখন যাইতেছি কলেজের দিকে, ওখানে কাজ শেষ করে তারপরে বাসায় চলে আসবো। আস্তে আস্তে 3টা-4টা বাজবে। তার উপর আবার হইল গিয়ে আমার ছোটো খালা যে দেখাইছিলাম, আমার বোনের বাসায় দেখতে গেছিলাম, আমার ওই খালা যে তখন অসুস্থ ছিল, সে অসুস্থতে তার এই পর্যন্ত অসুস্থতার কোনো খবর নেই, এখন পর্যন্ত সে অসুস্থ। এই খালা হাসপাতালে ভর্তি হয়েছে, আর আবার প্রতিদিন বিকেলে চলে যায়। আর এই যে কলেজে আসার পরে ভাবি আর আমরা সবাই মিলে সিঙ্গারা খাইতেছি। সিঙ্গারা আনাইছিল এক ভাবি, গরম গরম সিঙ্গারা খাইতেছি। আর যে সবাই একসাথে বসে রয়েছি, এটা কলেজের বেসমেন্টে আর কি আমরা বসি। বেসমেন্টও বলা যায়, আবার হইলো বলা যায়, গ্যারেজও বলা যায়। কারণ এখানে এই কলেজটা ঢাকা সিটি কলেজে কোনো নিজস্ব ক্যাম্পাস নাই, এই বেসমেন্টে সব কিছু করতে হয়, বসতে হয়, বা স্টুডেন্টরা নামাজ পড়ে এখানেই পড়ে। হাফ টাইম হবে একটু পরে, তো আমরা ভাবিরা সবাই একসাথে মিলে সিঙ্গারা খাইতেছি, সব ভাবিরা এনজয় করতেছে। আর এই যে হাফ টাইমের দিছে ছেলেরা হইলো গিয়া নামাজ পড়তেছে। একটু বের হইলাম কলেজের থেকে, বের হয়ে একটু যে ছোলা বুট ভর্তা করতেছি ছেলেটা, ছোলা বুটটা খুব মজা লাগে। আবার থেকে একটু ছোলা বুট নিলাম, টকটক ঝাল ঝাল করে বানায় দেখো। আবার এই যে আরেকটু সামনের দিকে তুলে ভাবে এই চাচা হইলো চিতরা পিঠা বিক্রি করে, চাচার পিঠাটাও খুব মজা, পিঠাও খেলাম। কারণ এখন রেগুলার কলেজে আসি না, ছেলে একাই আসে, এই কারণে আজকে সব কিছুই খাই গেলাম। তো সব কাজটা শেষ করে বাসায় আস্তে আস্তে 4:30-5টা বেজে গেছে। তো আইসা ফ্রেশ হইলো, ভাত খাইতেছি, বেগুন ভাজা, সকালে সব রান্না বান্না করে তারপরে চলে গেছিলাম। ভাতটা শুধু টুম্পা রান্না করে দিছে, আর হইলো নলা মাছের দো পেঁয়াজ দিয়ে করছি। তো একটুখানি ডিম ভাজা, আবার টুম্পাতে ভাত ছিল সকালে ছিল, আমি আবার ওইটা নিলাম। আর এই যে বেগুন ভাজা দিয়ে খাইতেছি, আমার কাছে বেগুন ভাজাটা খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নেওয়া হইলো। এই যে স্যুপ রান্না করলাম, থাই স্যুপ রান্না করলাম আমার খালার জন্য, হাসপাতালে ভর্তি খালার জন্য নিয়ে যাবো। সে তো ভাত খাইতেই পারে না, কিছুই খেতে পারে না, একটু স্যুপ আমি নিয়ে আর কি চামচ দিয়ে একটু খাওয়াই দিই, একটু শক্তি পাই মনে। তার শরীরটা অনেক অনেক খারাপ বলার বাহিরে, সে নিজের থেকে উঠতেও পারে না, বসতেও পারে না, তারে ধরে উঠাইতে হয়, ধরে বসাইতে হয়, টয়লেটে ধরে নিয়ে যেতে হয়। এই যে হাসপাতালে ভর্তি ক্যাবিনে আছে। তো সকালে রাত্রে হলো আমার খালাতো বোন থাকে, তো সারাদিন আমার বড় ভাবি থাকে, ভাইয়ের ওয়াইফ থাকে। তো ও বিকালে আবার আমি যাই ওর সাথে 3-4 ঘন্টা একটু সময় কাটাই, কারণ ও একা থাকে। তো আমি গেলে একটু হেল্প হয়, একটু বাইরে গেলে ওষুধ টষুধ আনতে গেলে কেউ থাকে না, দেখা যায় আমারে বসাও একটু ওষুধ টষুধ নিয়ে আসে। তো যে আন্টি স্যালাইন লাগায় রাখছে আমার খালারে, স্যালাইন চলতেছে। সবাই তা আমার খালার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তারা দ্রুত সুস্থতা দান করে। আর এই যে আমি এখন আছি, আমার ভাবি আবার বাহিরে গেছে, ডবল বেডের ক্যাবিন এটা। তো হাসপাতাল থেকে আজকে একটু তাড়াতাড়ি এসে পড়ছি, তো নাস্তা পাঠাইছে আপনাদের ভাইয়া, সবাই নাস্তাটা দিই। তো আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবার সাথে, সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য ভালো থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।